ফেনীবাসী কথা বোঝা যায়? ফেনী না হেনি? হ্যাঁ, আর বাড়ি হেনি, আইসাই রেনি রেনি। আপনারা কি ডাকেন, ফেনী না হেনি? ফেনী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সচেতন ফেনীবাসী। দেখছেন দেখছেন, আপনাদের জেলা নিয়ে কিছু বললে খারাপ লাগে না? লাগে তো। নোয়াখালী করে গালি দিয়ে না। লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী এই বেল্টের লোকজন খুব আল্লাহওয়ালা। এদের মধ্যে আল্লাহওয়ালার সংখ্যা বেশি, এখানে আলেম ওলামা বেশি, এখানে মসজিদ মাদ্রাসা বেশি। এই জন্য এই জেলাগুলোতে আল্লাহর রহমতও বেশি। আল্লাহ তুমি এই জেলার ছেলেপেলাদেরকে, এই জেলার লোকদেরকে তুমি কবুল করো, মা বোনদেরকে তুমি কবুল করো। লক্ষ্মীপুর হচ্ছে আলেমদের ঘাঁটি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্মীপুর নোয়াখালী হলো আলেমদের অঞ্চল, বলি আলহামদুলিল্লাহ। গোটা দেশের নেতৃত্ব দিচ্ছে আলেমদের, এই আর ওই অঞ্চলের আলেমরা। লক্ষ্মীপুরের নাম শুনলেই মনে হয় লুৎফর রহমানের কথা। আল্লাহু আকবার। কোরআনের এক জীবন্ত পাখি, যখন এক একটা কথা যেন মনে হয় মুক্তা ঝরছে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সেই জনপদে এসেছি। গতবারও এসেছিলাম, এবারও এসেছি। কিছু কথা শোনাতে চাচ্ছি, শুনতে রাজি আছি তো? শুনবে তো তারাই যারা কোরআনের পক্ষের মানুষ, শুনবে না তারাই যারা মুনাফিক শ্রেণী। ঐতিহ্যবাহী এক এলাকা, নোয়াখালীর মাধ্যমে দেশের মানুষ দিন শিখছে একসময়। বাংলাদেশের এমন কোনো প্রত্যন্ত অঞ্চল নেই যে অঞ্চলে নোয়াখালীর একজন আমার মোমেন বন্ধু সেখানে গিয়ে দিন শিক্ষা দেয়নি। আমি গিয়েছি অনেক প্রত্যন্ত অঞ্চলে, সেখানেও দেখছি যে নোয়াখালীর এক ভাই সেখানে 50 বছর আগে গেছেন, দিন শিক্ষা দিয়েছেন। এখনো এই নোয়াখালীকে দ্বিতীয় আরব বলা হয়। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের যতগুলি জেলা আছে সব জেলার চেয়ে নোয়াখালীতে আলেম বেশি এবং হক্কানি ওলামায়ে কেরাম বেশি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাদের বরকতে এখন এদেরকে ধনীও বানিয়ে দিয়েছেন। গোটা দুনিয়ার মধ্যে নোয়াখালীর লোক পাওয়া যায়, তারা শিক্ষিতও আছে, বড় বড় পর্যায়েও আছে। আমি বিশ্বাস করি নোয়াখালীর এই ইসলামপন্থী লোকগুলি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়, চেষ্টা করে, তাহলে ইনশাল্লাহ অবশ্যই কমপক্ষে নোয়াখালীর থেকেই ইসলামের পতাকা উড্ডয়ন হবে বলে আমি বিশ্বাস করি। আল্লাহ নোয়াখালী পাঠিয়েছেন, সেজন্য আমি চাইবো আমার এই বিভাগ এটা ইলমি দিক থেকে গুরুত্বপূর্ণ। এখন নোয়াখালী অর্থনৈতিক দিকে 1 নাম্বার জেলা, কিন্তু সামাজিক উন্নয়ন, পারিপার্শ্বিক উন্নয়ন কিছুই হয়। নোয়াখালীর একসময় শ্রেষ্ঠ ছিল আলেমদের জন্য, এখনো আছে। নোয়াখালীর বিশেষ করে লক্ষ্মীপুর, বশিকপুরে একটা গ্রামে 1700 আলেম ছিলেন, ভারত বিখ্যাত। এবং সেখানে হাটহাজারের প্রথম ছাত্র কাজী ইব্রাহিমের নানা তিনি ছিলেন, এবং বাইতুল মোকাররমের প্রথম খতিব কাজী ইব্রাহিমের মামা ছিলেন। খায়ের, এখন যেটা হয়েছে যে নোয়াখালী বহির্বিশ্ব থেকে রেমিডেন্স আয়ের কারণে সার্বিক দিক মিলিয়ে এখন নোয়াখালী অর্থনৈতিক দিকে 1 নাম্বার জেলা, কিন্তু সামাজিক উন্নয়ন, পারিপার্শ্বিক উন্নয়ন কিছুই হয়নি। নেতা বড় যতগুলো ছিল সবগুলো, বিএনপির মওদুদ ছিলেন তেনার বাড়িও কোম্পানিগঞ্জ, তারপর ওবায়দুল কাদের সাহেব ছিলেন তিনার বাড়িও কোম্পানিগঞ্জ, খালেদা জিয়া তিনার বাড়ি হলো ফেনীতে। তো বৃহত্তর নোয়াখালী সেই হিসাবে কোনো উন্নতি হয়নি। যেমন গোপালগঞ্জকে প্রাক্তন প্রধানমন্ত্রী কি অবস্থা ঢেলে সাজিয়েছেন, কিন্তু সেই অনুপাতে কোনো ডেভেলপমেন্টই ওইভাবে চোখে পড়ার মতো কিছুই হয়নি। বরং লক্ষ্মীপুর ভাঙতে ভাঙতে দরিয়ার ভিতরে চলে যাচ্ছে, সেটাও গঠন করার কোনো উদ্যোগ বিগত সরকারগুলো নেয়নি। তো আমাদের জোর দাবি, সামনে যারাই আসবে, আসলে উন্নয়ন তো করতে হয়। দেশের সার্বিক উন্নয়ন হলে দেশের পরিবেশটাই সুন্দর হয়, এবং যে দেশের শিক্ষার হার বেশি, যেখানে রেমিডেন্স কামাই করে বেশি, নর্মালি তাদের ডিজার্ভ থাকে যে তাদের দেশটা যেন উন্নত হয়। এটা বিভাগ হওয়া বহু আগেরই দাবি ছিল, কিন্তু কোন অদৃশ্য ইঙ্গিতে করা হয়নি এটা আল্লাহ ভালো জানে। শুধুমাত্র হিংসা আর পক্ষপাতিত্ব ছাড়া আর নিজের আখের গোটানো ছাড়া তো আর কিছুই তারা চোখে দেখেনি। এই জন্য ডেভেলপমেন্ট হয়নি। আমরা চাই সারা দেশে উন্নতি হোক, আর যেহেতু আমাকে আল্লাহ নোয়াখালী পাঠিয়েছেন, লক্ষ্মীপুর, সেজন্য আমি চাইবো আমার এই বিভাগ এটা ইলমি দিক থেকে গুরুত্বপূর্ণ। তারপরে একটা প্রবাদ আছে যে বাংলাদেশে যারা আলেম হয়েছে, নোয়াখালী আলেম ছাড়া আলেম হতে পারেনি। এবং হাতে গোনা যে কয়জন বড় বড় আলেম বাংলাদেশে আছেন, প্রত্যেকেরই ওখানে নোয়াখালীতে পড়ার একটা ইতিহাস
ইতিহাস আছে। সেই জন্য এরপরে আমাদের বৈদেশিক রেমিটেন্স থেকে, তারপরে জ্ঞানীগুণীর দিক থেকেও, সচিবালয় চাকরিজীবীর দিক থেকেও নোয়াখালী এই সমস্ত এলাকার লোকেরা অনেক বেশি। সেই জন্য আমাদের বিভাগ হওয়া উচিত, এবং বিভাগ হলে যদি উন্নতি হয় সেটাই আমরা চাই, উন্নয়ন হওয়া উচিত। কিন্তু সামাজিক উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, পারিপার্শ্বিক উন্নয়ন, হসপিটাল, একটা বড় হসপিটাল নেই, তারপরে একটা বড় নাম করে ইউনিভার্সিটি নেই, একটা বড় মেডিকেল নেই, এগুলো দন্যতা। এবং আগামী সরকার যেগুলো আসবে, আল্লাহ যেন তাদেরকে শুভ বুদ্ধি দান করে, এই দোয়া করা ছাড়া তো আর কোনো উপায় নেই। আমার নোয়াখালী শিক্ষকের ভূমিকায় আছে, তো এটা বহু আগ থেকেই নোয়াখালীর অনেক নামি দামি মানুষ, পলিটিক্যালি হোক, তারপরে ধর্মীয় ভাবে হোক, এবং শিক্ষাগত দিক থেকে হোক, অর্থনৈতিক ভাবে হোক, নোয়াখালী একটা বিশাল বাংলাদেশের মানুষ নোয়াখালীকে জানতো দ্বিতীয় আরব হিসেবে। প্রশংসা শোনার পর সবারই ভালো লাগে, আপনারাও খুশি হয়ে গেছে। তো মাত্র প্রশংসায় না করলাম, আসলটা এখন যাই না, যাইতেছি। নোয়াখালীকে বলা হতো দ্বিতীয় আরব। কেন দ্বিতীয় আরব বলা হতো সেটা আমরা আমাদের ছোটবেলায় কিছুটা দেখেছি, আমাদের বয়সের যারা তারা দেখেছেন কিছু, মুরব্বীরা তো আরো বেশি দেখছেন। কিন্তু আমাদের তরুণ প্রজন্ম যারা, তারা এটা দেখার সুযোগ পান না। এই বৃহত্তর নোয়াখালী এলাকায় মুসলমানের সন্তান আবার নামাজ পড়বে না, এটা মানুষ কল্পনাও। আর এখন মসজিদগুলা সব মুসল্লি দিয়ে ভরে যায়। তাহলে আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গায় আসি না, আমরা আস্তে আস্তে খারাপের দিকে গেছি? তো এইভাবে যেতে থাকবেন। নোয়াখালী, বৃহত্তর নোয়াখালীর মানুষ, তাদের দ্বীনি সেক্টরে যে অবদান আছে, আমি নিজে তার অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনার সাক্ষী। একবার আমার মনে আছে, যশোরের এক গ্রামে আমি এক মসজিদে কোন একটা কাজে গিয়েছিলাম। তো সেখানকার মানুষজন বলল যে আমাদের এই মসজিদটা যিনি গড়ে কোনো হুজুর ছিল না, নোয়াখালীর হুজুররা সারা বাংলাদেশে কোরআনের কথা বলতো। নোয়াখালীর প্রতি একটি শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান, সেটা আমার চলে এসছে। বিকজ সবচেয়ে বড় জিনিস যেটি আমি পেয়েছি সেটা হচ্ছে এখানে আতিথেয়তা এক্সট্রা। যে সারা বাংলাদেশের মানুষের নোয়াখালীর মানুষের থেকে শিক্ষা নেওয়া উচিত। নোয়াখালীর মানুষই তো হোক। হাফিজ হুজুরের জন্ম না এখানে, যেখানে হাফিজ হুজুরের রক্তের সঙ্গে মাটির মিল আছে, ওইখানের মানুষটাকে আর না হোক আর বাতিল থাকতে পারে? আল্লাহ পাক আমাদেরকে হাফিজ হুজুরের মতো কবুল করুক, বলেন আমিন। বাংলাদেশে ছড়ায়া ছিটায়া নামাজ, রোজা, হজ, যাকাত, মোটা মোটা বিদ্যা সারা বাংলাদেশের গ্রাম গঞ্জে নোয়াখালী মুন্সিরা দিত। নোয়াখালীর লোককে আমি বেশি পছন্দ করি, তারা যা বলে সরাসরি বলে ফেলে, ঠিক কিনা? আর এখন তো হালকা হয়ে গেছে, আগে ছোটখাটো মৌলবী নোয়াখালী ওয়াজ করতে যাইতো না। বৃহত্তর নোয়াখালী এলাকার একটা সৌন্দর্য হলো যে পুকুরের যে ঘাট থাকে, এই ঘাটে বিশেষ করে বাসাবাড়িতে মহিলারা তারা ব্যবহার করলে সেখানে সামনে পর্দা দিয়ে নেয়, যাতে করে পর্দাটা রক্ষা। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি দেখে অবাক, সেখানকার যুবকরা ইনিশিয়েটিভ নিয়েছে যে হাজার হাজার ছেলে মেয়েরা ভর্তি পরীক্ষা দিতে আসবে, এদেরকে আমরা ফ্রিতে খাওয়াবো, ফ্রিতে থাকতে দেব। নোয়াখালী করে গালি দিয়েন না, আগে আগের মতো করে দেখান। অসাধারণ কাজ করেছে, গোটা বিশ্ব দেখেছে। ঠিক।